আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের সামনে আবারও চট্টগ্রাম ডিসি পার্কের ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন ডিসি পার্কের বর্তমান কি অবস্থা, তাই আপনাদের সামনে ডিসি পার্কের বর্তমান অবস্থা আজকে তুলে ধরব। প্রিয় বন্ধুরা, আমি বরাবরের মতোই রওনা দিয়েছি চট্টগ্রামের বাইজিদ বোস্তামি এলাকা থেকে। আমার উদ্দেশ্য ডিসি পার্কে যাব এবং ডিসি পার্কের বর্তমান অবস্থা আপনাদেরকে দেখাবো, কারণ আপনারা অনেকেই ডিসি পার্কের বর্তমান অবস্থা জানতে চেয়েছিলেন। তাই আমি সবসময় চেষ্টা করি আপনাদের ইচ্ছার মূল্যায়ন করা। তাই আপনাদেরকে বলবো আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন, যাতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এবং আপনাদের ইচ্ছার মূল্যায়ন পরিপূর্ণভাবে করতে পারি। চলুন আমরা এই ডিসি পার্কটি সম্পূর্ণ ঘুরে দেখি। প্রিয় বন্ধুরা, এই পার্কটি খুলে সকাল 9টায় এবং বন্ধ হয়ে যায় রাত 8টায় এবং এই পার্কের প্রবেশ ফি খুবই সাশ্রয়, মাত্র 50 টাকা। চট্টগ্রামের হৃদয়ে অবস্থিত একটি শান্ত, সুন্দর এবং পরিবার বান্ধব জায়গা ডিসি পার্ক চট্টগ্রাম। আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো পার্কের সৌন্দর্য, ইতিহাস, ভিতরের সব আকর্ষণ, টিকিট, সময়সূচি এবং ভ্রমণ গাইড সবকিছুই থাকবে এই ভিডিওতে। শেষ পর্যন্ত দেখলে পুরো পার্ক সম্পর্কে এ টু জেড ধারণা পেয়ে যাবেন। ফৌজদারহাট এলাকার এই ডিসি পার্কটি মূলত শহরের মানুষকে বিশুদ্ধ বাতাস ও শান্ত পরিবেশ দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে। শহরের ভিড় থেকে একটু দূরে একদম সবুজে ঘেরা এই পার্ক এখন চট্টগ্রামবাসীর অন্যতম প্রিয় স্থান। তবে আপনারা যারা এই ডিসি পার্কে আসার জন্য আগ্রহী, এখন ঘোরার মতো জায়গা আছে, কিছুটা ভালো লাগবে। তবে আমি আপনাদেরকে বলবো আপনারা যদি আসেন জানুয়ারি মাসে আসেন, কারণ এই ডিসি পার্কের এখনো অনেক কাজই শেষ হয়নি। যেমন ফুল দিয়ে সাজানো বা যে পুকুরটি নতুনভাবে, যে আমার হাতের ডানে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু নতুনভাবে মাটি তুলে আবার সুন্দরভাবে সবকিছু তৈরি করা হচ্ছে। তো হিসাবে আমি বলবো যে আপনারা এখন না এসে যদি জানুয়ারি মাসে আসেন, তখন দেখবেন সবকিছু সাজানো গোছানো, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তবে এই ডিসি পার্কে ঢুকতে প্রথমে চোখে পড়ে সুন্দর সবুজের সমারোহ, বড় বড় গাছ, পরিচ্ছন্ন ফুটপাত আর নানা ধরনের ফুলে সাজানো বাগান দেখলে মনটা একেবারে ফ্রেশ হয়ে যায়। এখানে রয়েছে দীর্ঘ হাঁটার রাস্তা, যা সকাল সন্ধ্যা জগিং করার জন্য দারুণ উপযুক্ত। পরিবার, কাপল, বন্ধু সবার জন্যই জায়গাটি খুবই আরামদায়ক। এখানে যেটি দেখতে পাচ্ছেন, এখানে একটি ঝর্ণা থাকবে, যদিও এখনো ঝর্ণা রেডি করা হয়নি। যখন এগুলো সবকিছু কাজ শেষ হয়ে যাবে, তখন এই জায়গাগুলি দেখতে অনেক ভালো লাগবে। যেমন এই যে দেখতে পাচ্ছেন, যেটি আপনারা পূর্বে দেখেছেন, যে এই জায়গাগুলির চারপাশ সুন্দরভাবে বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো হবে। তখন কিন্তু এই জায়গাগুলি খুব চমৎকারভাবে ফুটিয়ে তোলা হবে এবং যেটি অবশ্য গত বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে ফুল উৎসব হয়েছিল, সেটি বছরেও হবে। তবে তারা কিন্তু খুব দ্রুত কাজ শেষ করার জন্য খুব জোরালোভাবে কাজ চালিয়ে যাচ্ছে। এই পার্ক জুড়ে ছড়িয়ে আছে সিটিং বেঞ্চ, বিশ্রামের জায়গা এবং ওপেন স্পেস। এখানে নিরাপত্তা থাকে খুবই ভালো, সিসিটিভি মনিটরিং, প্রশাসনিক টহল, সব মিলিয়ে পরিবার সহ আসার জন্য একদম ঝামেলাহীন পরিবেশ। এখানে যে রাইডটি দেখা যাচ্ছে, এটি কিন্তু একদমই নতুনভাবে চালু করা হয়েছে। এর ভিতরে অনেকেই এখানে এসে এই পাশ থেকে ঝুলতে ঝুলতে ওই পাশে গিয়েছে। এটি হয়তোবা তাদের নতুন একটি পর্যটকদের আকর্ষণ বাড়ানোর জন্য করা হয়েছে। আর অনেকে দেখলাম যে এটির থেকে ঝুলতে ঝুলতে ওই পাশে যায়, তাদের ভালো লাগে। তবে আপনারা আসলে এটি পরীক্ষা করে দেখতে পারেন আপনাদের কেমন লাগে। পুরো পার্ক জুড়ে অনেক বেঞ্চ, তবে আপনি পরিবার নিয়ে আসলে আপনাকে হয়তো হাঁটাহাঁটি করতে হবে, না হয় খোলা কোনো একটি জায়গায় বসতে হবে, কারণ
এখানে যেভাবে জোড়ায় জোড়ায় বসে থাকে তাদের জন্য আপনি বসার একদমই সুযোগ পাবেন না। এটি আসলে খুবই দুঃখজনক বিষয়। ছোট বাচ্চাদের জন্য এখানে রয়েছে দোলনা, স্লাইড সহ বিভিন্ন ধরনের খেলনার ব্যবস্থা। শুক্রবার শনিবার বিশেষ করে পরিবার নিয়ে অনেকেই এখানে আসেন যাতে শিশুদের সঙ্গে সুন্দর সময় কাটানো যায়। এখানে বিশুদ্ধ পানি পান করুন। এখানে বিনামূল্যে পানির ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় এখানে আপনি এখন আর পানি পাবেন না, কারণ এটি ব্যবসায়িক সিস্টেমে বন্ধ করা হয়েছে যাতে এই পার্কে যারা ব্যবসা করেন তাদের পানি বিক্রিটা ভালো হয়, এজন্য সর্বসাধারণের জন্য আর এইটা উন্মুক্ত নেই, একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আমি ভিডিওর একদমই শেষ পর্যায়ে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন যাতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।